খাঁচার ভিতরে যে পাখিটা দেখছেন এগুলো হচ্ছে ডাউক পাখি, মূলত পোষা পাখি। এখানে 4টি ডাউক পাখি রয়েছে, তার মধ্যে দেখায় একটি ছোট বাচ্চা, মানে সবচেয়ে ছোট এই খাঁচাতে রয়েছে আর কি। দেখানোর চেষ্টা করি। এই যে ছানাটি দেখতে মুরগির বাচ্চার মতো আর কি, কালো এবং লম্বা পা বিশিষ্ট। এরা মূলত মাছ, ছোট মাছ হিসেবে খায়, তারপরে ফড়িং, পোকামাকড় খেয়ে থাকে। এই খাঁচাতে রয়েছে 3টি মাঝারি বাচ্চা ডাউকের। আর খাঁচার উপরে দেখছেন এটা পানকড়ি। এই পানকড়িটি হালকা উঠতে পারে। একটা ছোট বাচ্চা নিয়ে আসা হয়েছিল, তা বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মূলত এগুলো সবগুলোই পোষা। এই যে পানকড়ির বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এটা হালকা উঠতে পারে আর কি। মূলত ছোট মাছ খায়, ছোট মাছ খোলসুন বা জালের মাধ্যমে ধরে যে মাছ ধরা হয়, সেই মাছগুলো খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। পাশেই বালতিতে রাখা রয়েছে মাছ, দেখাই আপনাদের এই মাছগুলো। মূলত এখন মাছ, যেহেতু বৃষ্টি নেই সেহেতু মাছ পড়ছে না। এটা মনে হচ্ছে খোলসুনের মাছ, ছোট মাছ। এই যে মাছের পোনা মাছ। এই মাছগুলো এই যে ডাউক পাখি এবং এই পানকড়ির খাবার হিসেবে দেওয়া হয়। এছাড়াও চাল, এই যে চাল খাদ্য হিসেবে চাল দেওয়া হয়, ভাতও দেওয়া হয়। ভাতও খায়, ভাত খায়, চাল খায়, ধানও খায় এবং পোকামাকড়ও খায়, ছোট ছোট পোকা, এদের খাদ্য। বিশেষ করে এই যে পানকড়িটি দেখতে পাচ্ছেন, এটা আসলেই খুবই সুন্দর এবং এর বাচ্চা, ছোট বাচ্চা নিয়ে আসা হয়েছিল। এটি মূলত পড়েছিল, বাসা থেকে পড়েছিল এই বাচ্চাটি, তো কুড়িয়ে নিয়ে আসা হয়েছে। তারপরে পরম যত্নে এটি এখানে লালিত পালিত হচ্ছে, এখন বড় হয়ে গেছে। একে নিয়মিত গোসল এবং খাদ্য দেওয়া হয় এবং এই পাখিটি সবসময় এভাবে বাইরেই ঘোরাঘুরি করে। এখানে এই ডাউক পাখিদের সঙ্গে চলাফেরা করে। এই পাখিগুলো মাঝে মধ্যে ছাড়া হয়, এরা এখানেই খাঁচা থেকে ছেড়ে দেওয়া হয়। অনেক সুন্দর লাগছে, কালো কুচকুচে কালো পানকড়িটি। ধরার চেষ্টা করি, ধরতে পারি কিনা। এই যে দেখেন, খাবার মনে করে এই লোককে খাবার মনে করেছে, তাই হা করছে খাওয়ার জন্য। ধরার চেষ্টা করি, ভয় পাচ্ছে নাকি। এই যে ধরলাম, বাসে রাখলাম, হালকা উঠতে পারে, ধরে নিয়ে এসে এখানে রেখেছি। দেখেন, দারুণ, এই যে দারুণ। অন্যদিন পুরো ভিডিও করব, দেখাবো আপনাদের পাখিটি কীভাবে লালিত পালিত হচ্ছে এবং কোথা থেকে এসছে এর বিস্তারিত তুলে ধরব। ধন্যবাদ সবাইকে।